সরিষা পটল। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন মজার একটা সরিষা পটল রান্না করব, আর এটা খেতে এত মজা হয়। আমরা তো পটলটাকে ভাজা করে খেয়েছি, তরকারি খেয়েছি, কিন্তু এভাবে কখনো কি সরিষা পটল দিয়ে রান্না করেছি? যদি না করে থাকেন আর না খেয়ে থাকেন, তাহলে আমার এই রেসিপিটা দেখে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়ে থাকে। এখন আমি কতগুলো এখানে 5টা পটল নিয়েছি। এই পটলটাকে আমি পিলার দিয়ে সুন্দর করে চোকলাটাকে ছাড়িয়ে নেব। আর এমন করে যদি আমার এই রেসিপিটা দেখে আপনারা রান্না করে খেয়ে বলবেন যে এত মজার একটা খাবার খেয়েছি যে কখনো ভুলতেই পারবেন না, এত মজা হয়ে থাকে। এখন আমি এভাবে কেটে নিব, আর আপনার যেভাবে ইচ্ছা আপনি কেটে নিতে পারেন। আমি পটলটাকে এভাবে মাছ বরাবর কেটে তারপরে 4টা টুকরো করে নিয়েছি। এখানে আমি পটলটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আর এই সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু মেখে রেস্টে রেখে দিব। এতে পটলের ভিতরে সুন্দর করে কিন্তু লবণটা সেট হয়ে যাবে। এতে যখন রান্না করব তখন খেতে খুবই মজা হবে। আমি এখানে বাদাম আর সরিষাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। শিলপাটা দিয়ে করলে আরও বেশি ভালো হয়। আর আপনারা যদি মনে করেন যে শিলপাটা করতে আপনার অলসতা লাগছে, তাহলে আপনি কিন্তু ব্লেন্ডার দিয়েও করে নিতে পারেন। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে তারপর এই পটলগুলো সুন্দর করে ভাজবো। এখানে কিন্তু আমি একটা আলুও কেটে দিয়ে নিয়েছি, এতে তরকারিটা আরেকটু বেশি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এখন পটলটাকে ভালো করে ভেজে এর মধ্যে আমি তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়েছি। আমি আবার তেল খেতে যাতে কম লাগে আমি ওরকম করে রান্না করি, যাতে তেল খাওয়ার অভ্যাস কম থাকে। আমি কিন্তু তেলটা একটু কমই ব্যবহার করি। আমার কাছে কম তেল দিয়ে তরকারি রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যখন নরম হয়েছে তখন আমি সরিষা বাটা দিব। কেন সরিষা বাটাটা আগে দিয়েছি? কারণ সরিষাটা যদি ভালো করে আপনার রান্না না হয় তাহলে কিন্তু সরিষার মধ্যে কেমন একটা দাগ থাকে, এই দাগটা কিন্তু যাবে না। এর জন্য আমি এটা ভালো করে জাল করার জন্য আমি প্রথমে পেঁয়াজের সাথে সরিষা বাটা দিয়ে নিয়েছি। আর এখানে লবণ দিব স্বাদ মতো। 1 চামচ পরিমাণে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচের চাইতে একটু কম দিয়েছি। আর এখানে 2টা এলাচ, 2টা দারচিনি এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। আর যারা জাল বেশি খান তারা কিন্তু আরও 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে নিতে পারে। আমি একটু জাল কমই খেতে পারি, এর জন্য আমি মরিচটাকে 1 চামচ পরিমাণে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার এই মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। ভেজে রাখা যে পটলটা আমি রেখে দিয়েছিলাম, এখন এই পটল ভাজাটা এই সরিষার মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। যত তরকারিটার মধ্যে কষানোটা আপনার ভালো হবে, কিন্তু ওই তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো হবে। আমার কিন্তু তরকারিটা এখন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। আর এটা হলো জিরার গুঁড়া, আর একটুখানি আমি 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে নিয়েছি। যখন খাবেন তখন বুঝতে পারবেন যে এই ঘি দেওয়ার কারণে ফ্লেভারটা কত সুন্দর হয়েছে। আর এটা খেতে এত মজা হয়েছে, যেদিন রান্না করবেন সেদিন কিন্তু পাতিলার মধ্যে একটু ভাত বেশি করে রান্না করবেন, কারণ এটা মুখে খাওয়ার পর বুঝতে পারবেন যে এত মজা। আর হাতটা আপনি চেটেপুটে খাবেন। আর এমন খাবার যদি আপনি মেহমানকে খাওয়ান তাহলে কিন্তু আপনার কথা কিন্তু মনে থাকবে। আর মানুষকে কিন্তু খুশি করা যায়। খাবারটাকে মজাদার করে রান্না করে যখন খাওয়াবেন তখনই কিন্তু একটা মানুষের মন পাওয়া যায়, তখনই কিন্তু প্রশংসিত হবেন আপনি। ভালো লাগলে আমার এই রেসিপিটা কিন্তু শেয়ার করে দিবেন। আস্তে আস্তে করে এত সবসময় চুলার হাই হিটে কিন্তু রান্না করবেন না, তাহলে কোনো ওই খাবারটা বেশি মানে ভালো চাইতে কি আমি মনে করি চুলার ফ্লেমটা কমিয়ে দিয়ে যে যখন আপনি সময় করে যে কোনো রান্না করবেন সেই খাবারের রান্নাটা কিন্তু দ্বিগুণ পরিমাণের টেস্ট হয়। আমার কিন্তু এখন এই সরিষা পটলটা রান্না হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অসাধারণ হয়েছে।